তিনটা নতুন প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে, বুঝতে পারছেন? অনেক আগের মডেল না এগুলো অনেক আগের মডেল। আপনি খুলতে গেলে দেখবেন এই দুই তিনটা প্রবলেম নতুন করে ক্রিয়েট হয়ে গেছে। তারপরে কি ফিক্স করবেন আর কি বিল করবেন, বুঝতে পারছেন? এই জন্য মোট করে সবাই এখন মোটামুটি 5 থেকে একটা বা একদম পুরো একটা মডেল 5 থাকে, ঠিক আছে? বা 6 6s হ্যাঁ 8 এগুলো থাকে। তো 5 থেকে একদম আপনার 16 প্রো ম্যাক্স পর্যন্ত, 16 প্রো ম্যাক্স না সরি 15 প্রো ম্যাক্স পর্যন্ত, 5 থেকে 15 প্রো ম্যাক্স পর্যন্ত আইফোনের যত মোবাইল আছে, যত মডেল আছে সবগুলো খুলবেন হচ্ছে আপনি ডিসপ্লে থেকে। কই থেকে খুলবেন? ডিসপ্লে থেকে, উপর থেকে। ক্লিয়ার ব্যাপারটা? যত মডেল আছে, ঠিক আছে? এখন এখানে কিছু কথা আছে, 14 15 কয়েকটা ভেরিয়েন্ট আছে, মানে হয় না ইউএস ভেরিয়েন্ট, অস্ট্রেলিয়ান ভেরিয়েন্ট, জাপান ভেরিয়েন্ট, দুবাই ভেরিয়েন্ট, এরকম ইন্ডিয়ান ভেরিয়েন্ট, চাইনিজ ভেরিয়েন্ট, এরকম হয় না? জাস্ট কয়েকটা ভেরিয়েন্ট আছে যেগুলো হচ্ছে ব্যাকশে থেকে করতে হয়। তাও 14 সব সিরিজ না, 14 প্লাস আর 15 প্লাস, ঠিক আছে? এই দুইটা মডেলে একটু ডিফারেন্ট হয়, যেগুলো হচ্ছে কই থেকে করতে হয়? ব্যাকশে থেকে। এটা কিভাবে বুঝবেন এটা আমরা একটু পরে আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। আলাদা 14 প্লাস 15 প্লাস, 14 প্লাস 15 প্লাস, আর হচ্ছে 16 প্রো ম্যাক্স এর যত মডেল আছে সবগুলো ব্যাকশেপ। 16 এর যত মানে 16 সিরিজ পুরোটা হচ্ছে ব্যাকশেপ, আর 14 প্লাস 15 প্লাস এটা হচ্ছে কিছু কিছু মডেল ব্যাকশেপ। আদারওয়াইজ যত সিরিজ আছে একদম 5 থেকে 15 প্রো ম্যাক্স পর্যন্ত সবগুলো কোথায়? ডিসপ্লেতে, ঠিক আছে? এখন ডিসপ্লে থেকে খুলে আর হচ্ছে আপনি ব্যাকশেপ থেকে খুলে যে কোনো মডেলের ক্ষেত্রে সতর্কতা, প্রথম হচ্ছে আপনাকে দুইটা ব্যাক ড্রাইভার স্ক্রু খুলে নিতে হবে, যেটাকে মার্কেটে বলে ব্যাক স্ক্রু, বা একটু আপনি শুদ্ধ ভাষায় বলতে চান তাই বলেন প্যান্টারম স্ক্রু, কারণ এখানে 5টা স্টার আছে, ঠিক আছে? ওই স্ক্রুগুলো কি করতে হবে? আগে খুলে নিতে হবে। মানে এই যে এখানে ধরেন এটা যদি আমার ডিসপ্লে হয়, এটা যদি আমার চার্জিং পোর্ট হয়, নিচের সাইডে চার্জিং পোর্টের পাশে দুইটা কি থাকে? স্ক্রু থাকে, ঠিক আছে? ওই স্ক্রুগুলোকে আগে কি করতে হবে? খুলে নিতে হবে। আপনি ব্যাকসাইড থেকে খুলেন, আপনি হচ্ছে ডিসপ্লে থেকে খুলেন, যেখান থেকে খুলেন আগে কি খুলে নিতে হবে? দুটো স্ক্রু খুলে নিতে হবে, ফ্রেমের স্ক্রু, দুটো ফ্রেমের স্ক্রু। এই যে দুটো স্ক্রু খুলে নিতে হবে। এই যে এটা হচ্ছে চার্জিং পোর্ট, চার্জিং পোর্টের সাইডে কি থাকবে? দুটো স্ক্রু থাকবে, যেটাকে ব্যাক ড্রাইভার বা ব্যাক স্ক্রু বলে। এই দুটো স্ক্রু আপনাকে আগে কি করে নিতে হবে? খুলে নিতে হবে, ঠিক আছে? তারপরে দেখেন যদি আপনার আইফোন 5 থেকে 6s প্লাস পর্যন্ত, আইফোন 5 থেকে 6s প্লাস পর্যন্ত যে ফোনগুলো আছে এগুলা র্যামটা থাকে হচ্ছে আপনার কোথায়? উপরের সাইডে। কোথায় থাকে? উপরের সাইডে। থেকে 6s প্লাস পর্যন্ত যে ফোনগুলো আছে এগুলা র্যামটা পর্যন্ত হচ্ছে কোথায়? উপরের সাইডে। তার মানে আপনি এই ফোনটা লিফট করতে হবে নিচে থেকে, দুটো ব্যাক স্ক্রু খোলার পরে আপনি কি করবেন? এই সাইড থেকে ফোনটাকে আস্তে কি করবেন? লিফট করবেন, হালকা করে কি করবেন? লিফট করবেন। এরপর আস্তে 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 আপনি কি করতে হবে? পিক দিয়া বা ওপেনার দিয়া আপনার যে লকগুলো আছে লকগুলোকে কি করতে হবে? খুলে নিতে হবে। আমি আগেই বলছিলাম আইফোনের কোনো কি থাকে না, আটা থাকবে না, আপনি কি থাকবে? লক থাকবে, লক। জাস্ট লকগুলোকে আপনি পিক দিয়ে জাস্ট ধরবেন, আস্তে আস্তে লকগুলো কি হয়ে যাবে? খুলে যাবে, ঠিক আছে? আর আইফোনে মানে এটা সহজ আছে, কেন বলতেছি? প্রত্যেকটা ডিসপ্লের সাথে একটা আপনি যখন লকটা খুলছেন একটু ই করবেন, ফাটা করবেন, তারপর যখন আপনার অপেরা দিবেন একটা স্টিল থাকে, স্টিল ওই আপনি স্টিলের সাথে লাগবে। যেমন অ্যান্ড্রয়েডের মধ্যে আপনি একটু বেশি হয়, দেখা গেছে হালকা করে আপনার ডিসপ্লেটা চলে যেতে পারে, একটা রিস্ক থাকে। আইফোনের কোনটা পুরো একটা স্টিল থাকে, যাতে আপনার প্রেসারটা স্টিলের ফ্রেমের মধ্যে পড়বে, বুঝতে পারছেন? তারপর লকগুলো খোলার পরে আপনি লিফট করবেন কিভাবে? নিচ থেকে এভাবে উপরের দিকে লিফট করবেন, ঠিক আছে? তারপরে আইফোন 7 থেকে 11 প্রো ম্যাক্স পর্যন্ত যে মডেলগুলো আছে এইটা হচ্ছে আপনার কি ডিসপ্লে র্যামটা কোন সাইডে থাকবে? ডান সাইডে থাকবে। কোন সাইডে থাকবে? ডান সাইডে থাকবে। তার মানে আপনি এটাকে হচ্ছে কি পুরোপুরি লিফট করার পরে এইভাবে এই যে এই সাইড থেকে মানে বাম সাইড থেকে ডান সাইডের দিকে আপনি কি করবেন? মানে বাম সাইড থেকে কি করবেন? লিফট করবেন, উঠাবেন। 11 প্রো ম্যাক্স না শুধু 11 প্রো ম্যাক্স পর্যন্ত, ঠিক আছে? 11 প্রো ম্যাক্স পর্যন্ত হবে। একদম 11 প্রো ম্যাক্স পর্যন্ত আপনার তাহলে ফ্লেক্স র্যামটা কোন ডিসপ্লে ফ্লেক্স র্যাম কোন সাইডে থাকবে? ডান সাইডে। তারপরে হচ্ছে আইফোন একদম হচ্ছে 12 থেকে 16 প্রো ম্যাক্স পর্যন্ত আপনার
16 Pro Max আমার দরকার নেই, যেহেতু আমি ডিসপ্লে থেকে খুলবো না, আপনি ব্যাক শেপ খুললে তখন দেখবেন। তবে এই সাইডে হয় 16 Pro Max এই সাইডে হয়, একদম 16 Pro Max পর্যন্ত আপনার ডিসপ্লে র্যামটা থাকবে হচ্ছে কোন সাইডে? বাম সাইডে 12 থেকে একদম 16 Pro Max পর্যন্ত। এর সাথে দেখা গেছে আপনার 3টা 4টা র্যাম থাকে। আবার 12 সিরিজে দেখা যায় কি যদি ক্যামেরা র্যাম থাকে না, বাট আপনার প্রক্সিমিটি, তারপর হচ্ছে আপনার কি বলে এআই স্পিকার, তারপর ডিসপ্লে সবগুলো র্যাম একসাথে থাকে, ফেস আইডি র্যাম সবগুলো একসাথে থাকে। মানে এই র্যামগুলো খুব সূক্ষ্ম টাইপের হয়, হালকা আপনার এই লাগবে র্যামটা ছিঁড়ে যায়। ডকুমেন্ট থেকে 16 Pro Max হিস্ট্রিগুলো আপনাকে খুঁজতে হবে, ঠিক আছে? রিস্ক্যান করে বা হচ্ছে 2 নম্বরে করে, সেটা হচ্ছে দুবার, ঠিক আছে? তারা এমন ভাবে ফিটিং করবে, এমন ভাবে করবে আপনি বুঝবেন না, অথচ দেখবেন ভিতরে সব কাজ করা। বুঝতে পারছেন? দুবার ফোন করে এবং কি তারা কি করে আঠা বাইরা পুরো আপনি কি করে দেয় পুরো ফোনটারে একদম ডিসপ্লে পুরো ফিটিং করে দেয়, যাতে ওয়াটারপ্রুফ আপনি বুঝেন যে না এটা ওয়াটারপ্রুফ আছে, পার্মানেন্ট করে দেয়। যার কারণে এটা খুলতে দুবার ভ্যাকুয়াম দিয়ে যদি আপনি টান দেন তাও এটা ফেটে যায়। এরকম হয় 12 সিরিজটা প্রাথমিকভাবে ধরা দরকার নাই, একটা যদি ফোন কেউ খুলতেছে দেখবেন আগে কিভাবে খুলতেছে, তারপরে গিয়ে আপনি ধরে ধরেন আপনার হয়তো একটা মানে সাহস আসছে, একটা 14 Pro Max খুলে ফেলছেন, 13 Pro Max খুলে ফেলবেন, পাঁচটা বলতে 5 টাইপ, 5 ধরনের, ঠিক আছে? আইফোনে এই জিনিসটা কোনটা ছোট, কোনটা বড়, কোনটা হচ্ছে 3 স্টার, কোনটা 4 স্টার, কোনটা 5 স্টার, আবার কোনটা প্লাস, মানে ডিফারেন্ট আইফোনে একটু ঝামেলা বেশি। বুঝতে পারছেন? আইফোন আর অ্যান্ড্রয়েডের ভিতরে হচ্ছে পিক্সেল ফোনগুলো খুব ঝামেলা। যে আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে আপনাকে হচ্ছে ডিসপ্লে অথবা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের পজিশনটা, র্যামের পজিশনটা কি করতে হবে আগে জানতে হবে। এটা আপনার কিসের জন্য? একদম অ্যান্ড্রয়েডের জন্য। এরপর আসেন যে আপনি খুলবেন কই থেকে। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে ম্যাক্সিমাম ফোন আপনাকে খুলতে হবে ব্যাক শেপে, ম্যাক্সিমাম ফোন, ঠিক আছে? তারপরে কিছু ফোন পাবেন যেটা হচ্ছে ব্যাক ফ্রেম থেকে খুলতে হয়, ব্যাক ফ্রেম থেকে। একদম খুব রেয়ার কিছু ফোন পাবেন যেটা হচ্ছে ডিসপ্লে থেকে খুলতে হয়, মানে আপনার স্যামসাং খুব ওল্ড মডেলের যে ফোনগুলো আছে অথবা হচ্ছে আপনার পিক্সেলের কিছু ফোন আছে যেগুলো হচ্ছে খুলতে হয় কি আপনার ডিসপ্লে থেকে। আদারওয়াইজ আপনি সবগুলো ফোন পাবেন হচ্ছে কিসে? ব্যাক শেপ থেকে পাবেন অথবা হচ্ছে দেখেন আপনার কাছে ফোন আছে না, আপনার ফোন আছে আইফোন, হ্যাঁ চকচক করতেছে না কিন্তু আচ্ছা এই ধরনের এই ধরনের না চকচক করতেছে না। আবার এই সেটটা দেখেন একটা কালার না না, মানে এই যে ব্যাক সাইডটা এই কালার আর এই কালার কি সেম? না সেম। এবার এই ফোনটা দেখেন, এই ফোনটা দেখেন, মানে এই কালারটা দেখেন, এবার এই কালারটা দেখেন, দুটো কি সেম? না স্যার। তার মানে আপনি মুখস্থ বলতে পারেন দুইটাই ব্যাক শেপ থেকে খুলবে, মুখস্থ বলতে পারেন কি দুইটাই ব্যাক শেপ থেকে খুলবে। তারপর আপনি একটু হাত দিয়ে দেখেন, এখানে কিন্তু আপনার নখটা যাবে, আপনি এখানে কি আপনার নখটা যাবে, ঠিক আছে? এই যে যেমন উনি যে ফোনটা দিছে এটা তো বুঝেই যাচ্ছে ডিফারেন্ট কালার, ঠিক আছে? তার মানে এটা ব্যাক শেপ হবে। আচ্ছা এবার আর আপনার ফোনটা আপনার কি আইফোন, এইটা এটা দেখেন দুইটাই এক কালার, হ্যাঁ আপনি এখানে নখ দিতেও পারবেন না, নখের কোনো অপশনই নেই। তার মানে আপনি খুব সিম্পলি বুঝে গেছেন এটা ব্যাক কভার থেকে, ব্যাক কভার থেকে এটা খুব সিম্পলি বোঝা যায় কি ব্যাক কভার থেকে ফুল বডি খুলে না, ব্যাক শেডের জায়গায় যদি আপনার নখ না যায় অথবা হচ্ছে আপনার ডিফারেন্ট কালার হয়, ডিফারেন্ট কালার না হয় সেম কালার হয়, তাহলে সেটা হচ্ছে ব্যাক ফ্রেম থেকে। আর যদি আপনারা দেখা যান যে আপনার সাইড ফ্রেম আর হচ্ছে ব্যাক শেড ডিফারেন্ট কালার অথবা আপনি এখানে নখ দিলে নখটা যাচ্ছে, তাহলে সেটা করবেন হচ্ছে আগে ব্যাক শেড থেকে। লেটেস্ট মোবাইলগুলো সম্ভবত ব্যাক শেল থেকে, ব্যাক শেড থেকে আর আগে যেগুলো যে ব্যাটারি সিস্টেম থাকতো সিম ভিতরে ওগুলো মনে ব্যাক কভার, ব্যাক কভার থেকে। তারপরও সিম ভিতরে নয়, যে এটার কিন্তু সিমটা এই যে বাইরে, তারপরে এটা কিন্তু কি ব্যাক কভার, ব্যাক কভার থেকে। এই ব্যাটারি যেটা আমরা আগে এখনো আছে, এখন আপনার ওই যে রিয়েলমির অনেকগুলো ফোন আছে সাউন্ড ডিসপ্লে দিয়ে খুলবে, আপনি এটাও বুঝতেছেন না। কারণ কিছু ফোন আছে আগে ব্যাক শেল খুলতে হয়, তারপর আবার স্ক্রু খুলতে হয়, স্ক্রু খোলার পরে আবার ব্যাক ফ্রেম খুলতে হয়। বুঝতে পারছেন? ব্যাক শেল খুলছে, খুলে স্ক্রু খুলছে, এরপর আবার কি করতে হয় ব্যাক ফ্রেমটা খুলতে হয়,
ফ্রেমটা, সাইড ফ্রেমটা, ঠিক আছে? এখন এই জিনিসটা এখন দেখা গেছে আপনি বুঝতেছেন না যে কোনটা দিয়ে করবেন। এই জন্য আপনি কি করবেন, ইউটিউবে গিয়ে আপনি সার্চ করবেন হচ্ছে টেয়ার ডাউন অথবা ডিসঅ্যাসেম্বল। আপনি যেই মডেলটা খুলবেন ওই মডেলটা দিবেন, দিয়ে টেয়ার ডাউন অথবা ডিসঅ্যাসেম্বল লিখে যখন আপনি সার্চ করবেন, সার্চ করলে আপনি কি একদম ক্লিয়ার আপনি পেয়ে যাবেন। আমরা আপনাদেরকে একটা ভিডিও দেখাবো, ঠিক আছে? এইটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে একটা ওয়েবসাইট আছে, আপনি যদি ওই ওয়েবসাইটেও যান, ওই ওয়েবসাইটটা মূলত হচ্ছে আপনার আইফোনের জন্য ভালো, ঠিক আছে? আইফোনের জন্য ভালো, বাট ওইখানে আপনি অ্যান্ড্রয়েডও পাবেন, আপনি ল্যাপটপও পাবেন, আপনি সবকিছু এখানে আপনি পাবেন, মানে আপনার সেক্টরে সবকিছু আপনি পাবেন। ওই ওয়েবসাইটে গেলে একদম স্টেপ বাই স্টেপ কোন টুলস, ইকুইপমেন্টস, কোন ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করলে ভালো সেটাও তারা ওই ওয়েবসাইটে একদম মেজারমেন্ট আকারে আপনাকে দেখাই দিবে, ঠিক আছে? আমরা দুইটা জিনিসই এখন দেখব। আপনারা হচ্ছে কেউ একজন হচ্ছে আপনাদের একটা মডেল বলেন, আমরা একটা ডিসঅ্যাসেম্বল ভিডিও দেখি। Poco A94 লাগতেছে না। দেখেন আপনি জাস্ট এই যে দেখেন ও কি করছে, সিরিজ এটা আগে করে নিছে, সাথে সাথে করে ফেলবেন। এরপর আপনি বাকি কাজ করেন, খোলা শেষ সাথে সাথে কি করবেন, ব্যাটারি কানেক্টর করে দেবেন। এটা হচ্ছে সবচেয়ে রিস্কি। আপনি ব্যাটারি কানেক্টর লাগান, অবশ্যই যদি সার্কিটে কোনো কাজ করেন বা টুইজার দিয়ে এখানে এখানে শর্ট করেন, আপনার কিন্তু ফোনটা শর্ট, পুরোপুরি শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। স্যার এটা যে কোনো ফোনে যে কোনো ফোনের ব্যবহার করে, প্লাস্টিকের, স্টিলের। আর সবচেয়ে ভালো হচ্ছে আপনার যে এক্সট্রা ব্যাপারটা, যেটা প্রোটেক্ট করে থাকে, এক্সট্রা ব্যাপারটা এটা সবচেয়ে ভালো, কারণ এটা ফ্লেক্সিবল তো। কি বলে তো এক্সট্রা ব্যাপার আমার ওদিন স্যার বললো যে ওই মুসা স্যার বললো ওটা কি আলাদা কিনতে পাওয়া যায়? না, এগুলো কি না, মার্কেটে গেলে যে ডিসপ্লে প্রোডাক্টের উপরে থাকে যে ওগুলো হলে হয়ে যায়। একটু শক্তগুলো হলে চেষ্টা করবেন একদম সাদাগুলো নিতে, কারণ কি হয় জানেন, কারণ আপনি কি হয় দেখেন খোলার সময় ওটা স্টিক ভিডিওটা ও আগে খুলছে, বাট এটা প্রজেক্ট করে রাখছে। এই দাসিত ভাই না আপনি দিয়ে আপনি খুলতে যান না, ওই কালারটা আপনার ব্যাক সাইডের সাথে অথবা ডিসপ্লের সাথে লাগিয়ে দেবেন। ও আচ্ছা, ঠিক আছে, এটা খেয়াল করবেন। সাদাটা নেই। কারণ আপনার লোয়ার ট্রেনের যে কোনো মুহূর্তে আপনার ওই যে র্যামটা ছিঁড়ে যেতে পারে। ক্রস ক্লিয়ার ব্যাপারটা? ক্রস আকারে খুলতে হবে। দেখেন হচ্ছে iFixit, ঠিক আছে? একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের ভিতরে আপনি সবকিছু পাবেন। একটা বড় দোকানও আছে। না, এটা মূলত হচ্ছে আমেরিকার একটা ই। বাংলাদেশে একটা শপ আছে বলে রিপেয়ার শপ। হ্যাঁ, iFixit। এটা ওই যে কপি মেইন হচ্ছে এটা। ওটা আমাদেরও পরে ও বলবে তারপর আরো খুলে দিবে। ফোনে গেলে এখানে ফোনের ক্যাটাগরিগুলো আছে। হ্যাঁ দেখেন ল্যান্ড ফোন, লাইন ফোনগুলো এখানে আছে, ফুটবল আছে। ঠিক আছে? আমাদের তো আসলে এগুলো নাই, আমাদের অ্যাপেল আছে, অ্যান্ড্রয়েড আছে, ফিচার ফোনও আছে। এখন কোনটা অ্যান্ড্রয়েড দেখুন, অ্যাপেল দেখুন। আমরা অ্যান্ড্রয়েড দেখি, অ্যাপেল একটা দেখছি, যখন বলছেন তারপরে দেখি এটার ভিতরে কোনটা, স্যামসাং, এলজি। আর এটা কি স্যার এই শট স্যার ব্যাক কভার দিয়ে খুলে দিল। এখন দেখেন স্টেপ বাই স্টেপ এখানে কিন্তু আপনারা আসবে। গুগলে লিখেন, আপনি ইউটিউবে অটোমেটিক চলে যাবে না, জি জি সার্চ করেন। কি লিখবো স্যার? অ্যাপেলের কিন্তু পুরো স্টেপ বাই স্টেপ আগে বলছিলাম, এটা কিন্তু অ্যাপেলের জন্য হচ্ছে আর কি এই সাইটটা সবচেয়ে বেস্ট ভালো। তোমার লেখা লাগবে দেখেন এই যে একদম শুরু থেকে কেমনে কি করবেন সবকিছু কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। আচ্ছা, এখানে কিন্তু অনেকে আছে আপনারা